ধর্মনগরে লেনিনের ১৫৭তম জন্মজয়ন্তী উদযাপন, লাল পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ২২ এপ্রিল উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের ধর্মনগর সিপিআইএম মহকুমা পার্টি অফিসে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত মহান বিপ্লবী লেনিনের জন্মজয়ন্তী উৎসাহের সঙ্গে এবং বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। সকালবেলা থেকেই মহকুমা দপ্তর সহ মহকুমার অন্তর্গত ১৪টি অঞ্চল অফিসে পার্টির প্রতীকী লাল পতাকা উত্তোলন করা হয় এবং লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে সিপিআইএম এর নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ১২টা নাগাদ মহকুমা দপ্তরে এক সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়, বিজিতা নাথ, মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্যরা। বক্তারা লেনিনের জীবন কাহিনী তুলে ধরে তার অক্লান্ত সংগ্রাম, শ্রমিক কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠনের ঐতিহাসিক অবদানের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেন। তারা বলেন, লেনিনের আদর্শ আজও বিশ্বব্যাপী শোষিত বঞ্চিত মানুষের জন্য পথ প্রদর্শক। বর্তমান সময়ে ক্যাপিটালিস্ট শক্তির চাপে কৃষক শ্রমিকদের দুর্দশা বাড়ছে এবং লেনিনের চিন্তাধারা থেকেই এর প্রতিরোধের পথ খুঁজে নেওয়া উচিত। এই অনুষ্ঠানে উপস্থিত সিপিআইএম এর নেতাকর্মী ও সমর্থকরা লেনিনের আদর্শকে নতুন করে জীবন্ত করে তোলার প্রতিজ্ঞা নেন। সভাপতি শৈলেন্দ্র চন্দ্রনাথ সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। যে বলশেভিক পার্টিটা গড়ে তুলেছিলেন, বলশেভিক পার্টির নেতৃত্বে যে লড়াইটা করেছিলেন, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এই লড়াই দীর্ঘ লড়াই আন্দোলনের ফসল। একদিকে পেরি কমিউনিয়নের শিক্ষা, একদিকে ১৯০৫ সালের বিপ্লব, তার ব্যর্থতা, এবং ১৯১৪ সালের যে প্রথম বিশ্বযুদ্ধ। সামগ্রিকভাবে এই পরিস্থিতিগুলো ১৯১৭ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে, সোভিয়েত রাশিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কার নেতৃত্বে? কার্ল মার্কসের অন্যতম উত্তরসূরি মহামতি লেনিনের নেতৃত্বে। কাজেই এটা একদিনে বিপ্লব সংগঠিত হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই।